হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের আজ 21তম ক্লাস। বন্ধুরা, আজকে আমি 3টি টুল নিয়ে আলোচনা করব। নাম্বার 1 আর্টবোর্ড টুল, নাম্বার 2 স্লাইস টুল, নাম্বার 3 স্লাইস সিলেকশন টুল। এই 3টি টুলের কাজ শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। Adobe Illustrator 2023 এই সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটা আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। বন্ধুরা, আপনাদের কালেকশনে যদি Adobe Illustrator 2023 এই সফটওয়্যারের লিঙ্কটি না থাকে, আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের এই সফটওয়্যার লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে ফ্রি ইউজ করতে পারবেন। বন্ধুরা, সফটওয়্যারটা আমার ওপেন হয়েছে। নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমার অলরেডি দেখতে পাচ্ছেন A4 সাইজ সিলেক্ট করা আছে। আমি ক্রিয়েট ক্লিক করলাম। A4 সাইজের একটা ডকুমেন্ট নিলাম। বন্ধুরা, আজকে আমি দেখাবো আর্টবোর্ড টুলের কাজ, তারপর দেখাবো স্লাইস টুলের কাজ, লাস্টে দেখাবো স্লাইস সিলেকশন টুলের কাজ। এই 3টি টুলের কাজ শিখতে পারবেন আজকের ভিডিওতে। আমি টুলবার আসলাম। টুলবার থেকে আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম। আর্টবোর্ড টুলের সাহায্যে আপনারা আর্টবোর্ডকে কাস্টমাইজেশন করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, পাশে চাপাতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, আবার হাইটটা বাড়াতে পারবেন। টোটালি বলতে গেলে, এক কথা বলতে গেলে, কাস্টমাইজেশন করতে পারবেন। এটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড। আমি একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি। এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাঙ্গোর ছবি, আর এটা হলো আমার হোয়াইট আর্টবোর্ড। দেখতে পাচ্ছেন এই পাশে উপর আর নিচে জায়গাটা একটু বেশি লাগতেছে। আপনারা চাইলে আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ডটা সিলেক্ট করে কাস্টমাইজেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আর্টবোর্ডটাকে কাস্টমাইজেশন করে দিচ্ছি। বাম পাশ থেকে একটু কমিয়ে দিলাম, ডান পাশ থেকে একটু কমিয়ে দিচ্ছি। এভাবে আপনার আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ডকে কাস্টমাইজেশন করতে পারেন, হাইট উইথ বাড়াতে পারেন এবং কমাতে পারেন। এখন দেখাবো স্লাইস টুলের কাজ। স্লাইস টুল দিয়ে আপনারা একটা ডকুমেন্টকে, সেটা ভেক্টর হোক কিংবা জেপিজি পিকচার হোক কিংবা স্টিল পিকচার হোক, সেটাকে আপনারা একাধিক অংশে ডিভাইডেড করে সেটাকে সেভ দিতে পারেন। এই ফাইলটা অনলি একটা ফাইল, এটাকে আমি 4টি অংশ করব। তার জন্য টুলবার থেকে স্লাইস টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 নম্বর স্লাইস, 2 নম্বর স্লাইস, 3 নম্বর এবং 4 নম্বর। বন্ধুরা, সিলেকশন টুলের সাহায্যে আপনারা স্লাইসকে সিলেক্ট করতে পারেন। আমি এই স্লাইসটা সিলেক্ট করলাম, আপনারা চাইলে মুভ করতে পারবেন, ডানে বামে সব দিকে নিতে পারবেন। আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই ফাইলটা সেভ দেব, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল, কিন্তু 4টা স্লাইস হিসেবে সেভ হবে। ফাইল, আপনারা এক্সপোর্টে আসবেন, তারপর সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করলাম। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে ডবল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে 4টা পার্ট দেখাচ্ছে। আমি একটু প্রিভিউ করে দেখাই। ইমেজ নাম্বার 1, এটা 2, এটা 3 নম্বর অংশ, তারপর এটা 4 নম্বর অংশ। শুধু এরকম একটা ভেক্টর ফাইল না, আপনারা যে কোনো স্টিল ইমেজ, আমি দেখাচ্ছি আপনাদের। ফাইল ওপেন। আমি ওয়েবসাইটের একটা ফাইল ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটের এই টেমপ্লেটের ছবিটা আমি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। এরকম ছবি থেকে, অর্থাৎ এরকম একটা ফাইল থেকে আপনারা কিভাবে ছবি আলাদা করবেন সেটা এখন দেখাচ্ছি। আমি স্লাইস টুল সিলেক্ট করলাম। আপনার যে অংশটুকু দরকার সেই অংশটুকু সিলেক্ট করবেন। একটা আমি চাচ্ছি এই 3টি ছবি সিলেক্ট করার জন্য, আর এখান থেকে ছবিটি 3টি ছবি সিলেক্ট করলাম। আপনারা চাইলে
স্লাইস সিলেকশন টুল দিয়ে সিলেকশনকে মুভ করতে পারবেন, যে অংশটা দরকার সেখানে নিতে পারবেন। আমি এখানে রেখে দিচ্ছি। তারপর ফাইল, আপনারা এক্সপোর্টে আসবেন, সেভ ফর ওয়েব, সেভে ক্লিক করবেন, ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, তারপর সেভে ক্লিক করলাম। ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করে দিচ্ছি। এই ফোল্ডারেই ফাইলটা সেভ হয়েছে, আমি এই ফোল্ডারে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল নাম্বার 2 আর এটা হলো নাম্বার 3। বন্ধুরা শর্টকাটে দেখিয়ে দিলাম কিভাবে আর্টবোর্ড টুল ইউজ করতে হয়, তারপর দেখালাম স্লাইস টুল কিভাবে ইউজ করতে হয়, তারপর দেখালাম সিলেকশন স্লাইস টুল কিভাবে ইউজ করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।